8ই জুন মঙ্গল সিংহ রাশির ঘরে প্রবেশ করেছে। বর্তমানে এই গ্রহ প্ল্যানেট অবস্থা আছে। আমরা যদি রাহু শুক্রের যোগ যতটাই ভালো ততটাই খারাপ। প্রথমে আমরা শুক্রকে জানবো। শুক্র কি? ভোগ বিলাস এবং জৌলুসের কারণ। শুক্র যদি কারোর ভালো থাকে, সে দেখবেন চেহারার দিক দিয়ে খুব ভালো হতে পারে, তার চেহারায় একটা গ্ল্যামার থাকবে। এবং শুক্র ভালো থাকলে তার দেখবেন লাক্সারিয়াস গাড়ি হতে পারে, এবং পারফিউম ইউজ করবে, ড্রেস পোশাক ভালো করে পরবে, ঠিক আছে। এবং রাহু যদি এই শুক্রের সঙ্গে যোগ হয়, একই ঘরে থাকে, তাহলে শুক্রকে জানলাম, যেমন রাহুকে জানি, রাহুর ক্যারেক্টার সম্বন্ধে আমরা জানি। রাহু কি? রাহুর গলা কাটা, যা খাবে তার গলা দিয়ে বেরিয়ে যাবে। মানে রাহুর প্রচণ্ড খিদে, কিন্তু রাহু সেই খিদে মেটে না, তার কারণ সব গলা দিয়ে বেরিয়ে যায়। গলাটাকে বলা হয় রাহু এবং ধরটাকে বলা হয় কেতু। তো রাহুর খিদে মেটে না, মানে অপার খিদে, আরও চায় আরও চায় আরও চায়। দেখবেন যখন রাহুর দশা চলে, তার জীবনে মানে চাহিদা শেষ হয় না, হ্যাঁ, আয়ের থেকে ব্যয় বেশি হয় তখন তার। তা এই রাহু শুক্র যদি যোগ হয়, তার মানে কুণ্ডলিতে থাকে, তার তিনটে জিনিস সারা জীবন থাকবে এবং কোনো সময় বাড়বে, কোনো সময় কমবে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ইনার হচ্ছে ড্রিঙ্ক করার মনোবতা বা নেশা করার জিনিস ইনি বেড়ে যাবে। সে ড্রিঙ্ক হতে পারে, স্মোক হতে পারে। পরবর্তী হচ্ছে যে সেকেন্ড, যেটা হচ্ছে যে আমরা জুয়া বলি বা লটারি কাটা, এসব এর অভ্যাসটা বেড়ে যাবে। এবং যে কোনো সে শেয়ার মার্কেটও করতে পারে, শেয়ার মার্কেটে পয়সা লাগাতে পারে, ঠিক আছে। লটারিও কাটতে পারে, এবং পয়সা একদিক দিয়ে আসবে আর আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। যেমন হচ্ছে আমরা লটারিতে দেখতে পাই, পয়সা পাই যারা, কারাই পায়? যারা অনেক লটারি কাটে। যেমন আমার এক বন্ধুকে আমি কুণ্ডলী দেখেছিলাম, তার রাহু শুক্রের যোগ ছিল, এবং সে 3 মাস পর তাকে লটারি কাটতে বলেছিলাম আমি, এবং লটারি কাটতো। আমি বলবো কি, তার আগে থেকে তার যোগ ছিল, সে লটারি কন্টিনিউ কাটতো। তো আমি বলতাম তুমি লটারিটা কাটতে থাকবে। তো 3 মাস পর সে ফার্স্ট প্রাইজ পাই। আমাকে পরবর্তী 15 দিন পর জানায় সে যে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। এবং সেই টাকাটা তার 50% সে রাখতে পেরেছে, 50% তার আবার লটারিতে চলেও গেছে। তো যাদের এই যোগটা থাকবে, তাদের দু হাতে পয়সা আসবে এবং একদিক দিয়ে পয়সা আবার চলেও যাবে, পয়সাও রাখতেও পারবে না। তৃতীয়টা হচ্ছে, ইনাদের ক্যারেক্টার দিক দিয়ে ইনারা বিশেষ সুবিধাজনক হয় না। মানে কিনা ইনারা মুখের ভাষা খুব ভালো হয়, ইনাদের খুব মধুর ভাষা হয়, কিন্তু আপনার কাছে ধার নিয়ে আপনাকে ধার শোধ করবে না, এরকম ধরনের হবে। এবং এর জন্য এনারা ইনাদেরকে সবাই দিবেও। হ্যাঁ, আপনি ইনাদের কথায় আপনি প্রলোভনে পড়ে পা দিবেন, এবং তারপর আপনি ইনাদেরকে ধারও দিবেন। হ্যাঁ, দ্বিতীয়বার ইনারা প্রথমবার হয়তো শোধ করলো, দ্বিতীয়বার আপনাকে শোধ করবে না। কিছুদিন পর আপনি ভুলে যাওয়ার পর আবার আপনাকে ধার চাইবে, আপনি হয়তো আপনি ধার দিতে পারেন তাকে। কেন? এদের কথাতে আপনাকে কথার জালে এমনভাবে জড়াবে, আপনি জড়িয়ে আপনি সেই টাকাতে আপনি তাকে দিতে বাধ্য হবেন। এবং এটা মানে কি বলবো, একটা ভালো দিক কিছু লোকের, এটা বলবো স্কিল বলতে পারি আমরা, একটা কলা বলতে পারি। হ্যাঁ, কিছু লোকের থাকে এগুলো। তো রাহু শুক্রের যোগে যেমন ভালো তেমন খারাপও আছে, এটা নেগেটিভ দিকেও আছে। ভালো দিক কি? প্রচুর অর্থ আসবে, হাতে অনেক অর্থ আসবে, এবং এদের লাইফে মানে লাক্সারিয়াস লাইফ হবে, কেন রাহুর অনেক খিদে, আর শুক্র হচ্ছে লক্ষ্মী। আমরা যদি ফাইন্যান্স মিনিস্টার যদি বলি, যদি প্ল্যানেট পজিশনের মধ্যে, আমরা বৃহস্পতিকে বলা হয়, আমাদের দেবগুরু বৃহস্পতিকে বলা হয় যে অর্থের কারক। না, বৃহস্পতি যার ভালো হবে, তার জ্ঞান ভালো হবে, নলেজ ভালো হবে, স্কিল ভালো হবে। বাট যার শুক্র ভালো হবে, তার মধ্যে পৈতৃক সম্পত্তি হোক, সে নিজে ইনকাম করুক, তার অনেক পয়সা হবে, তার মধ্যে লাক্সারিয়াস গাড়ি হবে, অনেক ব্যাংক ব্যালেন্স, পয়সা এগুলো থাকবে তার। এটা মানে আমি প্রচুর লোকের দেখেছি, আমি অনেক লোকের কুণ্ডলী দেখেছি, দেখার পর আমি নিজের চোখে বিশ্বাস করেছি। দেখার পর আমি আগে প্রথম এটাকে বিশ্বাস করতাম না যে রাহু শুক্র যুগে এগুলো হতে পারে। এবং আমার এক ফ্যামিলিতেও আছে একজনের, যিনি অনেক ইনকাম করে, জীবনে কিছু রাখতে পারেননি, কিন্তু দু হাতে ইনকাম করেন। তো রাহু শুক্রের যোগ যদি 7th হাউসে, এটা হচ্ছে শুক্রের ঘর, এই ঘরে যদি হয় তাহলে খুবই প্রবল যোগ হয়। রাহু শুক্রের যদি এই ঘরে
যোগ হয় তাহলে প্রবল যোগ বলা হয়। এই যোগটা খুবই ভালো। হ্যাঁ, এই ঘরে যদি ভালো হয়, এই হাউসে যদি হয়, দশম হাউসে যদি হয়, তাহলে রাহু শুক্রের যোগ খুব প্রবল হয়। এই দুটো ঘরে, এই দুটো, আর এটা বিশ্বরাশির ঘর, নাম্বার 2 বিশ্বরাশির ঘর, এই ঘরে যদি রাহু শুক্রের যোগ হয় তাহলে প্রবল ধনলাভ হয়। কিন্তু এরা পয়সাও রাখতে পারে না, এটা মাথায় রাখতে হবে। ধনলাভ যেমন হয়, এরা রাখতেও পারে না, কিন্তু এরা লাক্সারিয়াস লাইফ এরা বিলং করে। এবং আমরা যতটুকু জানি জ্যোতিষশাস্ত্রে যে শুক্র যাদেরই ভালো আছে, শুক্র যাদেরই ভালো, তাদের লাক্সারিয়াস লাইফ হয় এবং লাক্সারিয়াস লাইফ তারা বিলং করে এবং সুখস্বাচ্ছন্দ্য লাইফ বিলং করে। বৃহস্পতি যাদের ভালো হয়, অর্থ কম হতে পারে কিন্তু তারা সারা জীবন মানসিক শান্তিতে বাস করে। শনি কী দেয়? শনি আপনাকে কঠোর পরিশ্রম করাবে, পরিশ্রম করানোর পর শনি আপনাকে দিবে। মকর রাশি যেমন শনি 7.5 কেটেছে, এই 7.5 বছর কাটার পর মকর রাশি এখন খুব ভালো টাইম আসছে। যেমন হচ্ছে বিশ্ব রাশি এখন খুব ভালো টাইম দেখছে, কেন 11th হাউসে শনি আছে, যার জন্য খুব অনেক স্বপ্ন দেখাবে, টাইম খুব ভালো এখন দেখাবে। যেই শনি এই ঘরে আসবে, মেষ রাশি ঘরে আসবে, তখনই 7.5 লাগবে, তখনই বুঝতে পারবে যে শনি কী জিনিস। এখন যেমন বুঝতে পারছে কুম্ভ রাশি, মীন রাশি আর মেষ রাশির তো শুরু হয়েছে জাস্ট, মেষ রাশি 1 বছর যাওয়ার পর বুঝতে পারবে যে শনি কী জিনিস। তো রাহু শুক্রের যোগ সম্বন্ধে আপনাদেরকে বললাম। এর যোগটা আপনাকে খারাপভাবে নেবেন না, এটা ভালো যোগ, এটা খুব একটা ভালো যোগ। কিন্তু কিছু খারাপ, কাউরির লটারি কাটাতে নেশা বেশি যদি হয়ে যায় সেটা খারাপ, কাউরির লাক্সারিয়াস মানে খরচা করার প্রবণতা বেশি বেড়ে যায়, মানে পয়সা আসছে আমি খরচা করে 4টে গাড়ি কিনলাম, একটা গাড়িতে সন্তুষ্ট হচ্ছে না, সেটা খারাপ জিনিস। আর নেশাযুক্ত জিনিস, লোকের কাছে ধার নেওয়া, এগুলো একটা খারাপ জিনিস। ওইটা যদি খারাপ, ওই প্রবণতা বেড়ে যায় তাহলে সেটা খারাপ। সেটা ডিপেন্ড করে কোন হাউসে বসে আছে সেই ব্যক্তির, কত নম্বর হাউসে, 4th হাউসে বসেছে না 3rd হাউসে বসে আছে সেটা জানতে হবে। এবং সেই বিশ্বরাশি ঘর না তুলা রাশির ঘর না আপনার মকর রাশি ঘর, এই ঘরগুলোতে হলে আপনার ভালো প্রভাব দিবে, ভালো থাকবে, তার সঙ্গে খারাপও থাকবে, বেশি ভালোটা বেশি হয়। যদি অন্য ঘরে থাকে তাহলে মঙ্গলের ঘরে যেমন থাকে, যদি মঙ্গলের 1 নম্বর ঘরে হয়, এই নাম্বারের ঘরে বা এই অষ্টম মঙ্গলের ঘরে যদি হয়, একটু রাহুর প্রভাব কমে যায়, শুক্রের প্রভাবটা বাড়ে, যার জন্য একটু খারাপ জিনিসগুলোও কাটে। ভালো জিনিস যেমন কম হয়, খারাপ জিনিসও কাটে। শনির ঘরে হলে রাহু অনেকটাই কন্ট্রোলে থাকে, রাহুর ফ্রেন্ডলি হাউস বলা হয় এবং শুক্রেরটাকেও ফ্রেন্ডলি হাউস বলা হয়। তো শুক্র রাহুর এবার ডিগ্রিও দেখতে হবে, কত ডিগ্রিতে আছে, তারপর প্রভাব হয়। কাউরি এক জনের এক রকম প্রভাব, বলে আমার তো রাহু শুক্রের যোগ আছে, আমার তো এরকম নেই। তো আপনার ডিগ্রি ওয়াইজ দেখতে হবে যে রাহু শুক্রের ডিগ্রি ওয়াইজ কাছাকাছি আছে না দূরে আছে, রাহু কার নক্ষত্রে আছে, শুক্র কার নক্ষত্রে আছে, তারপর ডিপেন্ড করে। সব মানুষের সমান হবে না, একজন মানুষের এক রকম হবে। এই হাউসে একরকম ফল দিবে, এই হাউসে একরকম ফল দিবে, এই হাউসে একরকম ফল দিবে, তো সবারই সমান হয় না। কিন্তু রাহু শুক্রের যোগে 3টে জিনিস আপনাকে সারা জীবন অন্যদের থেকে আপনার বেশি হবেই। সেটা কোনটা বেশি হবে, যে কোনো একটা প্রভাব বেশি থাকতে পারে, সেটা কোনটা হবে সেটা আপনার কুণ্ডলী রিপোর্ট সেটা ডিপেন্ড করছে। নমস্কার। আমার যদি এই চর্চা আপনার ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, তাহলে আবার নেক্সট ভিডিও বানাতে আমার সুবিধা হবে। রাহু শুক্রের যোগে, এই রাহু আর শুক্রের যোগে আমি একটা কথা বলতে চাই না, আমি সত্যি কথা তো অনেকজনের খারাপ লাগে, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্রে আমাদের এটা বাস্তব। রাহু শুক্রের যোগ থাকলে পরনারীর প্রতি পর স্ত্রীর প্রতি আসক্ত বেশি হয় এবং চারিত্রিক দিক থেকে অনেকটাই খারাপ, মানে যেটা সমাজ মেনে নেয় না। অ্যাকচুয়ালি যে কাজগুলো সমাজ মেনে নেয় না সেইগুলোই রাহু করায়। এবং যখনই রাহু শুক্রের সঙ্গে শুক্রকে আমরা মানে বিবাহ কারকও বলি, আমরা বৃহস্পতিকেও বলি এবং শুক্রকেও বলি। নারীদের ক্ষেত্রে শুক্র আর পুরুষদের ক্ষেত্রে
বৃহস্পতি। তো পুরুষদের ক্ষেত্রে শুক্রটা ডিপেন্ড করে, এবং সপ্তম হাউস আপনার কী আছে সেটা দেখতে হবে। তো রাহু শুক্রে যখন যোগ হয়, পরনারী বা পরস্ত্রীর প্রতি যোগ, মানে আসক্ত বেশি হয়, মানে আকর্ষণ বাড়ে, যার জন্য সমাজ সেটাকে মেনে নেয় না। কিন্তু এটা সত্য, সেটা সত্যকে সত্য স্বীকার করতে হবে। অ্যাস্ট্রোলজিতে এটা আমরা জানি, এটা আছে। এবং আমার অনেকগুলো মানে জানাশোনা ব্যক্তি আছেন যাদের কুণ্ডলিতে দেখেছি, এবং প্র্যাকটিক্যালি আমার দেখা এবং রিসার্চ করে আমি দেখেওছি এটা, যে 100% এটা এই যোগে এটা থাকেই, এবং সেটাকে মেনে নিতে হবে। এবং আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তার হাজব্যান্ডের ছিল, তো হাজব্যান্ডটাকে মানে উনি কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, অন্য নারীর প্রতি আসক্ত হচ্ছিলেন। তো ওনারকে কুণ্ডলী দেখার পর আমি বলে দিয়েছি যে আপনাকে এটাকে নিয়ে সারা জীবন চলতে হবে, এটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি ডিভোর্সের দিকে যান তাহলে সেটা যেতে মানা করব আপনাকে, আপনাকে এটাকে নিয়েই চলতে হবে। আপনার স্বামী খারাপ না, কিন্তু এটাকে নিয়ে আপনাকে স্বীকার করে থাকতে হবে। আপনি যদি থাকতে পারেন তাহলে আপনার লাইফ খুব স্মুথ লাইফ হয়ে যাবে। আর কোনো নারী মেনে নিতে চায় না, কিন্তু তাও আমি ওনাকে সাজেস্ট করেছি। হয়তো এখন উনি অনেক দিন পর আমাকে ফোন করেছিলেন একদিন, তো এটাকে মেনে নিয়েছেন উনি, এবং এখন ওনারা সুখেই আছেন।